বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর বীজগণিত সূত্রাবলীগুলো দেখব। ১ নম্বর সূত্র, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ২ নম্বর, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ৩ নং, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ৪ নং, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 কমন ab প্লাস বিসি প্লাস সিএ। এই হলো বীজগণিতীয় 4টা সূত্র। এখন আমরা অনুসিদ্ধান্ত দেখব। অনুসিদ্ধান্তগুলো আমরা দেখি কিভাবে আসে। অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হলো মূল সূত্র থেকে অন্যভাবে প্রাপ্ত যে মানগুলো ওই সূত্রকে সিদ্ধ করে, সেগুলোই হলো অনুসিদ্ধান্ত। এখন আমরা অনুসিদ্ধান্ত দেখি। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এটা নেব a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস সমানের ডান পক্ষে গেলে মাইনাস 2ab। এটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত পেলাম। এটা আমরা ১ নম্বর অনুসিদ্ধান্ত দিলাম। এবার আমরা লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার নিলাম। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এই মাইনাস আছে, সমানের ডান পক্ষে নিয়ে গেলে প্লাস 2ab। তাহলে এটা আমরা ২ নম্বর দিলাম। এটা আমরা ২ নম্বর অনুসিদ্ধান্ত দিলাম। তাহলে আমরা ২টা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এখন আমরা আরো দেখি অনুসিদ্ধান্ত। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি হয়? 2ab কাটিয়া যায়। তাহলে a স্কয়ার আর a স্কয়ার 2a স্কয়ার প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার 2b স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ আমরা যোগ করেছি তাই প্লাস। তাহলে আমরা কি পেলাম? এই ১ নম্বর সূত্র এবং ২ নম্বর সূত্র যোগ করে পেলাম 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার।
তাহলে আমরা এটাকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত, এটা একটা অনুসিদ্ধান্ত। তাহলে এটা অনুসিদ্ধান্ত, তাহলে অনুসিদ্ধান্ত নাম্বার আমরা 3 দিতে পারি, এটাকে 3 নম্বর অনুসিদ্ধান্ত দিতে পারি। এটাকে আমরা অন্যভাবে অনুসিদ্ধান্ত 4 দিয়েও লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এটা গুণ আছে, ইন্ট হিসাবে আছে, ভাগ হিসাবে লিখতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইন্ট হিসাবে, ভাগ হিসাবে। কোন সারে এটাকে এভাবেও লিখতে পারি আমরা, হাফ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এভাবেও লিখতে পারি। কিছু সারে এভাবে লেখে, কিছু সারে এভাবেও লেখে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা। তাহলে এটা আমরা 4 নম্বর অনুসিদ্ধান্ত দিতে পারি। তাহলে অনুসিদ্ধান্ত 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 নম্বর পেলাম। এরপরে আমরা দেখি অনুসিদ্ধান্ত আর কি পাওয়া যায়। এখন আমরা দেখি আর কি কি অনুসিদ্ধান্ত পাওয়া যায়। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা যদি বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হলো। তাহলে আমরা কি করতে পারি, এটা a স্কয়ার স্কয়ার কাটিয়া গেল, b স্কয়ার b স্কয়ার কাটিয়া গেল, তাহলে 2ab আর 2ab 4ab ইকুয়াল কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা বিয়োগ করছি, তাহলে মাইনাস। এখন এটাকে আমরা অনুসিদ্ধান্ত নাম্বার 5 দিতে পারি। তাহলে এটাকে আমরা 5 নম্বর অনুসিদ্ধান্ত বলতে পারি। তাহলে অনুসিদ্ধান্ত 5 এটা আমরা বলতে পারি। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার গুণ হিসাবে আছে, ভাগ হিসাবে 4, এভাবে লিখতে পারি ab সূত্র। অথবা ab সূত্র আমরা লিখতে পারি a প্লাস b এখন আমরা যদি ব্র্যাকেটে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে ব্র্যাকেট নিয়ে আসলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত 5 পেলাম। এখন আমরা এভাবেও লিখতে পারি, অনুসিদ্ধান্ত এভাবে লিখে রেখে দিতে পারি, এভাবেও লিখতে পারি, আবার a প্লাস b বাই 2 আকারেও লিখতে পারি। তাহলে আমরা এটাকে অনুসিদ্ধান্ত নাম্বার 6 দিলাম। তাহলে অনুসিদ্ধান্ত নম্বর 6, তাহলে আমরা 6টা অনুসিদ্ধান্ত পেলাম। আরো দেখি কি অনুসিদ্ধান্ত পাওয়া যায়। এখন আমরা দেখি আরো কি অনুসিদ্ধান্ত পাওয়া যায়। তাহলে a প্লাস b আমরা এভাবে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এখানে প্লাস 2ab করতে হলে হবে 4ab সমান এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার। অতএব এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা অনুসিদ্ধান্ত নাম্বার আমরা কত দিতে পারি? অনুসিদ্ধান্ত 7 দিতে পারি। এটা আমরা দিলাম, তাহলে আমরা 7টা অনুসিদ্ধান্ত পেলাম। আরো দেখি অনুসিদ্ধান্ত পাওয়া যায় কিনা। এ স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, তাহলে প্লাস 2ab, তাহলে মাইনাস 2ab বানাইতে হলে 4ab ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার। অতএব এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা আমরা অনুসিদ্ধান্ত নাম্বার কত দিতে পারি? অনুসিদ্ধান্ত নাম্বার 8 দিতে পারি। তাহলে আমরা 8টি অনুসিদ্ধান্ত পেলাম। তাহলে আমরা এখান থেকে 8টি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এখন দেখি আর কি অনুসিদ্ধান্ত পেতে পারি কিনা। তাহলে আমরা 4 নম্বর থেকে দিই। তাহলে 4 নম্বর থেকে অনুসিদ্ধান্ত কি পেতে পারি? আমরা কি এই অংশ একটি অংশ ধরতে পারি, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, 3 অংশ। তাহলে এখান থেকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা অনুসিদ্ধান্ত নম্বর 9 পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি পেতে পারি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কি পেতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা আমরা অনুসিদ্ধান্ত নম্বর 10 দিতে পারি। আবার আমরা একটু গুণ হিসাবে, তাহলে ভাগ হিসাবে লিখতে পারি বিসি প্লাস সি এ ইকুয়াল, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই গুণ হিসাবে আছে, তাহলে ভাগ 2। তাহলে এটা অনুসিদ্ধান্ত নম্বর 11 দিতে পারি। তাহলে আমরা এখান থেকে এই যে 4টা সূত্র বা 4টা সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত 11টি বের করলাম। তা এই মূল সূত্র থেকে যতগুলো মান বের করা যায় সেই মানগুলোই হলো ওই সূত্রের অনুসিদ্ধান্ত। যাক, আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে
বা বুঝতে পারেন তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার কমেন্ট করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ।